ছাত্রদল কখনো সন্ত্রাসী বিশ্বাস করে না। ছাত্রদলের রাজনীতিতে কোনো সন্ত্রাসীদের স্থান নেই। আর কুয়েটে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন। সাধারণ ছাত্রীর ব্যানার বলে আপনি বিভিন্ন ফর্মে এসে ছাত্রদলের উপর দোষারোপ করবেন, সেই জিনিস সবার। আমরা মনে করি দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি জরুরি। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্ররা লেখাপড়া করবে। ছাত্র রাজনীতি অতীতে ছিল, আবহমান কাল থেকে চলে এসেছে। বাংলাদেশের এই ভূখণ্ড থেকে শুরু করে ছাত্র রাজনীতি সবসময় ছিল। সেই ছাত্র রাজনীতি হতে হবে শুদ্ধ, যে ছাত্র রাজনীতি ছাত্রদের কথা বলবে। জনগণের অধিকার যখন আসবে, সেই জনগণের অধিকারের পক্ষে দাঁড়াবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই রাজনীতি করছে। এতদিন এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট, আওয়ামী লীগ শক্তি, শেখ হাসিনার যে পতিত স্বৈরাচার, কোনো ক্যাম্পাসে কাউকে থাকতে দেয় নাই। বিভিন্ন ফর্মে আমরা দেখেছি অনেকেই বিভিন্ন লেবাসে সেই ছাত্রলীগের ব্যানারে দাঁড়িয়েছেন, কিন্তু ছাত্রদল তার মাথা উঁচু করেই দাঁড়িয়েছে সবসময়। কোনো ফর্মে গিয়ে কোনো ব্যানারে যায় নাই। তো ছাত্রদল যেমনি ছিল তেমনিই রয়েছে। আমরা মনে করি না এখানে ছাত্রদল কোনো ধরনের একটি ঘটনা বলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্রদল এখানে প্রথমে ক্যাম্পাসে ছিলই না। এর আগের দিন একটা ঘটনা ঘটেছে, একটা মিটিং ছিল। সেই মিটিংকে কেন্দ্র করে কিছু সংখ্যক ছেলেরা এই ক্যাম্পাসেরই, তারা যখন ক্যাম্পাসে আসে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। তখন সেই ছেলেদের পক্ষে তাদেরই সহপাঠীরা একটি অবস্থান নিয়েছে এবং সেখানে ছাত্রদল ছিল। এই হেনস্থার শিকার ছাত্রদলকে প্রথম হতে হয়েছে। তো আপনি সাধারণ ছাত্রছাত্রীর ব্যানার বলবেন কেন? আপনি রাজনীতি করতেন, প্রকাশ্যে আসেন, প্রকাশ্যে রাজনীতি করবেন। কখনো অমুকের বগলের তলে থেকে, কখনো অমুকের বগলের তলে থেকে রাজনীতি করার কোনো সুযোগ নেই কারো। আমরা মনে করি একটি দায়িত্বশীল দল হিসাবে বিএনপি, আমরা মনে করি যে দেশে এখন স্থিতিশীলতা প্রয়োজন। সবাই বিভিন্নভাবে গুলা পানিতে মাছ শিকার করার জন্য অনেকেই রয়েছে। এমন কোনো ট্র্যাপে কেউ পা দিবেন না যাতে আমাদের যে বহুল কষ্টের যে 5ই আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে সাঈদ ওয়াসিম মুক্ত, এরা যে রক্ত জড়ার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত দেশটাকে মুক্ত করতে পারলাম, সেই দেশটাকে আবারও অস্থিতিশীল করে কাদের ফায়দা হবে সেটাকে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা আমাদের বক্তব্যে সেটাই বলেছি। আমি একজন দায়িত্বশীল দলের একজন এখন দায়িত্বশীল অবস্থানে থেকে আমি এটুকুই বলতে চাই যে সবাই মিলে আমরা দেশটাকে রিবিল্ড করব। পারস্পরিক এই যে হানাহানি, এগুলো বন্ধ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে না হানাহানির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হতে হবে গড়ার বাংলাদেশ, উৎপাদনের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। সেই বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব। এই সব জিনিসের আমরা ফাও দিব না এবং এইসব জিনিস থেকে আমরা ছাত্রদল করবে। ছাত্রদলের রাজনীতি ক্যাম্পাসে আমাদের দেখছেন আপনারা, এই সিলেটেও ছাত্রদলের টিম এসেছে প্রতিটি ক্যাম্পাসে। ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের কোনো কাজ হয়ে যাচ্ছে না। প্রতিটি ক্যাম্পাসে যাচ্ছে, সেখানে রেগুলার স্টুডেন্ট দিয়ে ছাত্রদলের রাজনীতি হবে, সেখানে রেগুলার স্টুডেন্টের হাতে ছাত্রদলের রাজনীতি তুলে দেওয়া হচ্ছে। ছাত্রদলের রাজনীতি হচ্ছে, আপনারা জানেন সেই 90ও ছিল, এরশাদকে আমরা হটিয়েছি, এই ছাত্রদল হটিয়েছে। এই বাংলাদেশে বারবার যখনই বিভিন্ন ধরনের স্বৈরাচারী গোষ্ঠীর উদ্ভব হয়েছে, এই ছাত্রদল তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে রাস্তায়। অর্থাৎ ছাত্রদল কখনো সন্ত্রাসী হতে পারে না।